হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয় বন্ধু সঞ্চারী আবারও চলে এলাম একটা ব্র্যান্ড নিউ রেসিপি নিয়ে। তোমাদের সামনে দেখে বুঝতে পারছো এটা পনিরের আগে আমি রেসিপি শেয়ার করেছি যেটা ছিল শাহী পনির। তো আজ আমি তোমাদের সামনে পনির বাটার মশালার রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। দেখো উপরে পনিরটা বাটারটা কি সুন্দর গলে গলে পড়ছে। তো যাই হোক, চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করি। ইনগ্রিডিয়েন্টস যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রাফলি চপড অনিয়ন, মানে এটাকে আমি কিন্তু ফাইন চপ করিনি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, জাস্ট ভালো করে কুচিয়ে, বড় বড় করে দেখো কুচানো আছে। আর 2টো টমেটো কুচিয়েছি। আর এখানে আদা রসুন, এইভাবে গোটা রসুন আদা কুচি করে নিয়েছি। শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর কাজু নিয়েছি বেশ কয়েকটা। তো এইবারে কি করবো, ফ্রাইং প্যানে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। আর দেখো এতটা পরিমাণ বাটার আমি এর সাথে অ্যাড করবো। এখানে বাটারটা একটু বেশি লাগবে যেহেতু আমি পনির বাটার মশলা বানাচ্ছি, এই কারণে। আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেলাম, তাও বলছি। এই দেখো আমি যে শুকনো লঙ্কাগুলো নিয়েছি, যদি বেশি ঝাল হয়ে যায় সেই জন্য আমি লঙ্কার মুখটা আমি কাঁচি দিয়ে কেটে কিছু দানা আমি ফেলে দিয়েছি। এবারে এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, আদা রসুনটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি অ্যাড করলাম টমেটো আর কাজুগুলোও দিয়ে দিলাম। তাহলে তোমরা দেখতে পেলে যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সবটাই কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। শুধু কাঁচা লঙ্কাটা উপরে দেবো, সেটা না দিলেও নয়, চলবে, কিন্তু মেন এগুলো ফ্রাই করছি কেন তোমরা হয়তো বুঝতে পারবে। এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে ঠান্ডা করে এগুলোকে আমি পেস্ট করবো, একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। তো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এইবারে আমি এটাকে এই ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তো এটাকে দেখো, ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, পরিমাণটা কতটা কমে গেছে দেখি বুঝতে পারছো। লাল লাল হয়ে গেছে, প্রতিটা জিনিস সুন্দর করে ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবারে আমি এটাকে ঠান্ডা করে ভালো করে যেহেতু পেস্ট করবো, একেবারে পেস্ট করে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। আর এখানে দেখো মালাই পানিরগুলো কিউব আকারে কেটে নিয়েছি। আর এটা আমি আজকে ভাজবো না। আগে তোমাদের রেসিপিটা একটা শেয়ার করেছিলাম শাহী পনির, তখন আমি ভেজে নিয়েছিলাম, কিন্তু পনির বাটার মশলার ক্ষেত্রে কিন্তু এটা না ভেজেই ইউজ করাটা বেটার হবে। এটা মালাই পানির আছে, আর তোমরা এমনি পনির ইউজ করতে পারো। তো সেটাই দেখিয়ে দিলাম, দেখানো হয়নি যখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়েছিলাম তোমাদের। তো দেখো আমি এখানে স্মুথ পেস্টটা বানিয়ে নিয়েছি, এটাকে আমি এবারে এর মধ্যে ছেঁকে নেব। তার আগে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ, এই ধরো 2 টেবিল চামচ মতো টক দই নিয়েছি। নিয়ে আমি একসাথে এই গ্রেভির এই যে পেস্টটা রেডি করে নেব। আর এর সাথে একটু এই যে জলও নিয়েছি, দইয়ের জায়গাটা ধুয়ে দিয়ে এবার এটাকে আমি ছেঁকে ভালো করে, যাতে কোনো খিচ না থাকে, ছেঁকে একসাথে এই স্মুথ পেস্টটা আমি একটু গ্রেভির জন্য পুরো এবারে এটাকে আমি এরকম করে করে ভালো করে ছেঁকে নেবো। এক হাতে তো সম্ভব না, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এইখানে এই দইয়ের বাটি আর এই মিক্সার জার ধোয়া জলটা এটা একটু একটু করে দিয়ে ভালো করে এইভাবে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ছেঁকে নেবো ভালো করে। তো আমি এটাকে একেবারে ছেঁকে নিয়ে তোমাদের গ্রেভিটা রেডি করে, তো দেখো স্মুথ পেস্টটা এইভাবে তৈরি করে নিয়েছি। দেখো থিকনেসটা দেখো, ক্ষীর সমেত দেয় অনেকে, কিন্তু ওইটা দিলে না ঠিক ভালো হয় না। এরকম ছেঁকে নিলে গ্রেভিটা খুব সুন্দর স্মুথ গ্রেভি হয়। দেখো এইটা দই টই সব মিশে গেছে। তারপর ফ্রাইং প্যানটা ভালো করে আমি ধুয়ে মেজে পরিষ্কার করে আবার এর মধ্যে বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়েছি একটুখানি, আর বেশ কিছুটা পরিমাণ বাটার আরও আমি দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবারে আমি পেস্টটা দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো। এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লাল মির্চ, দিয়ে দিচ্ছি নুন, হলুদ দেবো না, এটাতে হলুদটা ঠিক যাবে না। দিয়ে দিচ্ছি আমার হোমমেড ভাজা মশলা, যার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রাখা। এটা গরম মশলা ছাড়া, গরম মশলাটা আমি আলাদা করে অ্যাড করবো। আর ভাজা মশলা তোমরা জানো আমি 2 রকমের, একটা গরম মশলা ছাড়া যেটা এটা, একটা গরম মশলা সমেত, ওইটা 2 রকমের ভাজা মশলা আমি বানিয়ে রেখে দিই কন্টেনারে। এই পর্যায়ে আমি পনিরগুলো অ্যাড করে দিলাম।
গ্রেভির জন্য এই মশলার বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল দিলাম, যেহেতু পনিরগুলো আমি কাঁচা অ্যাড করেছি, ভাজিনি, সুতরাং একটু তো ফুটতে হবে, একটু এর ভেতর গ্রেভিটা ঢুকবে, সেই কারণে। তো এগুলো হালকা হাতে এর সাথে মিক্স করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। চিনিটা যে যেরকম খায় কম বেশি সেই অনুযায়ী। এইবারে আমি ঢাকাটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে মিনিট 10 কুক করে নেবো। ঝোলটা একটু টানবে পনিরের মধ্যে গ্রেভিটা। তো মিনিট 10 লো টু মিডিয়াম ফ্লেমে কুক হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটাকে খুলছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কাসুরি মেথি। এই রান্নার জন্য কাসুরি মেথিটা কিন্তু খুবই দরকার, কারণ স্মেলটা এই রান্নাতে আসতে হবে, তো সুতরাং এটা অবশ্যই অ্যাড করা প্রয়োজন। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এই পর্যায়ে মানে এখন এটা অলমোস্ট ডান রান্নাটা, এবার আমি একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই পর্যায়ে তোমরা ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারো। আমার কাছে এই মুহূর্তে ফ্রেশ ক্রিমটা নেই, কারণ কি ফ্রেশ ক্রিম কিনে রাখা যায় না, ওটা 2-3 দিনের মধ্যে ইউজ না করলে কিন্তু ওটা খারাপ হয়ে যায়, তো সেই কারণে ফ্রেশ ক্রিমটা সবসময় রাখি না। তো দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, এই দেখো একদম ঠিক হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমার পনির বাটার মশালার ফাইনাল লুক। রুটি, পরোটা, নান, কুলচা, ফ্রাইড রাইস, পোলাও যা কিছুর সাথে কিন্তু দুর্দান্ত মানে যাবে। নিরামিষ মানে ভেজ আইটেম হিসেবে কিন্তু খুবই সুন্দর একটা ডিশ। তোমরা ট্রাই করে অবশ্যই দেখবে। তোমরা যারা জানো তারা তো জানো, যারা জানো না অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দিই। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট করে একটা লাইক করবে, সুন্দর করে কমেন্টস করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখন তাহলে আসি বন্ধুরা, টাটা।